সবাই জানি বাবা, মহাভারতে অন্ধ ধৃতরাষ্ট্র, এই অন্ধ ধৃতরাষ্ট্র আর গান্ধারীর একটা দুটো নয়, শতপুত্র ছিল। 100 পুত্রের জননী ছিল মা গান্ধারী। কিন্তু মায়েরা বলেন তো, আমরা তো একটা ছেলের জন্য 7 ঠাকুরের কাছে মানত করি, আর যদি কোনো মা 100 সন্তান বলে পায়, সে মায়ের কত আনন্দ হয়, তাই না? আনন্দ হওয়ারই কথা। কিন্তু বাবা, যারা এখানে গীতা পাঠ করেছেন, যারা শাস্ত্র জ্ঞান, এই গীতা পাঠে যারা করেছেন, দেখবেন অন্ধ ধৃতরাষ্ট্র কিন্তু যুদ্ধ দর্শন করেনি। দর্শন করেছিল কে? সঞ্জয়। আর সঞ্জয় দর্শন করে কি করেছিল জানো? অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করেছিল। কুরুক্ষেত্রের মাঠে কখনো যে সন্তান নিধন হচ্ছে, কখন কে মারা যাচ্ছে, প্রত্যেকটা কথা বাবা সঞ্জয় অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করছে। তা একটা একটা করে বাবা যখন বর্ণনা করছে সঞ্জয়, অন্ধ ধৃতরাষ্ট্রকে বলছে, জানো ওই অহংকারী দুর্যোধন ভীমের গদারে আঘাতে উরুভঙ্গ হয়েছে, আবার দুঃশাসনের বক্ষ ছিঁড়ে রক্ত পান করেছে। একটা একটা করে কথাগুলো বলছে, মানে পুত্রদের মৃত্যু খবর। আচ্ছা মা বলেন তো, এখানে তো আমরা অনেকেই বাবা মা হয়েছি, যে যত রেগে যাই না কেন সন্তানদের প্রতি, যদি কোনো বাবা মা নিজ কানে শোনে সন্তানদের মৃত্যু খবর, সে বাবা মা কি আর মা থাকে, বাবা থাকে? যখনই সঞ্জয় বলছে একটা একটা সন্তানের মৃত্যুর কথা, অন্ধ ধৃতরাষ্ট্র তো চোখে দেখতে পাই না, সর্ব শরীরটা বাবা যেন আগুনের মতো জ্বলছে, কিছু বলতে পারছে না, কিন্তু সর্ব শরীরটা আগুনের মতো জ্বলছে। রাগে রাগান্বিত হয়ে বাবা বিদুরকে ডাক দিয়েছিল, বিদুর, বিদুর এখানে এসো। বাবা এই যে বিদুর, এরা কিন্তু রাজ্যে থাকতো না, রাজ্যের বাইরে থাকতো। কেন থাকতো জানো? বিদুর ছিল দাসী পুত্র, আর এই দাসী পুত্র বলে বাইরে জায়গা দিয়েছে না। বিদুর নিজে থেকে অত ধর্মপরায়ণ ছিল, ও নিজে থেকে রাজ্যের বাইরে থাকতো। কেন? তার একটাই কারণ ছিল বাবা, যেদিন দুঃশাসন দ্রৌপদীর চুলের মুষ্টি ধরে টানতে টানতে কুরু সভায় এনেছিল, ওই দুর্যোধন চেয়েছিল দ্রৌপদীকে নিজের উরু দেশে বসাতে। দুঃশাসন যখন দ্রৌপদীর চুলের মুষ্টিটা ধরেছিল, আর আপনারা জানেন কিনা জানি না বাবা, কোন ব্যক্তির যদি চুলের মুষ্টি ধরা যায়, বিশেষ করে বাবা নারী জাতিদের, আমার দাদা ভাই বাবা ঠাকুরদের কাছে আমার বিনীত নিবেদন, আপনারা কোনদিন ওই নারী জাতিদের কেশ ধরবেন না। কারণ কোন নারীর যদি কেশ ধরা যায়, তার আয়ু নাকি ক্ষয় হয়ে যায়। যার জন্য ওই লঙ্কার রাবণ এত তাড়াতাড়ি নিধন হতো না, যদি সীতা মায়ের ওই চুলের মুষ্টিটায় হাত না দিত। কারণ একটা নারীর যদি চুলের মুষ্টি ধরা যায়, কোটি কোটি নারীকে হত্যা করলে যেই অপরাধ হয়, সেই অপরাধের বোঝা তাকে বইতে হবে। ওই জন্য খবরদার বাবা, কোনদিন নারী জাতির যেন মাথার চুলটাকে ধরো না। আর এই দুঃশাসন করেছিল এই মহা অপরাধ। দ্রৌপদীর চুলের মুষ্টি ধরে যখন আনলো, কুরু সবাই যখন নিজের উরু দেশে দুর্যোধন বসাতে চাইল, সেইখানে দাঁড়িয়েছিল বাবা বিদুর, পিতামহ ভীষ্ম, অষ্টগুরু দ্রোণাচার্য, কৃপাচার্য, রথী মহারথীরা দাঁড়িয়ে আছে। সবাই বাবা দ্রৌপদীর বস্ত্রহরণটা দেখছিল, কিন্তু ওই ধর্মপরায়ণ বিদুর একাই প্রতিবাদ করেছিল। বারবার ওই পঞ্চ পাণ্ডবদের হয়ে বলেছিল, রে
নারীর উপরে এই রকম নির্যাতন করিস না, কারণ একবারও কি ভাবলি না ও যে তোদের বাড়ির কুলবধূ, আর একবার যদি তোদের এই বাড়ির কুলবধূর সম্মান চলে যায় তাহলে কোনোদিনই তোদের এই পরিবারের মঙ্গল হবে না। বিদুর বারবার বলছে, কিন্তু বাবা না শুনছে অন্ধ ধৃতরাষ্ট্র, না শুনছে গান্ধারী কুন্তী, এরা কেউ কোনো কর্ণপাত করছে না। তখন রেগে গিয়ে বিদুর বলেছিল, রে আমি এত করে বলছি তোরা আমার কথা শুনছিস না, তবে আমি এই কুরু বংশে দাঁড়িয়ে আমিও তোদের বলে দিলাম খুব তাড়াতাড়ি তোদের এই বংশটা ধ্বংস হয়ে যাবে। আর আজ আমি এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি তোরা নির্বংশ হয়ে যাবে। তাই আজ থেকে আমি এখানে আমি থাকতে পারবো না। যে জায়গায় দাঁড়িয়ে কোনো নারীর সম্মান থাকে না সে জায়গা তো আমি আর থাকবো না। সেই দিন ওই বিদুর রাজ্য ছেড়ে রাজ্যের বাইরে চলে গিয়েছিল। আর সেই বিদুরকে অন্ধ ধৃতরাষ্ট্র ডাকছে, বিদুর ডাকছে কেন বাবা? সর্বশরীরটা আগুনের মতো জ্বলছে, কেন জানো? পুত্র হারাবার জ্বালা। এই জগতে যদি কোনো বাবা মা সন্তান হারায় তার যে কত যাতনা, তার যে কত জ্বালা। যে বাবা মা হারিয়েছে বাবা সেই একমাত্র বলতে পারে, অন্যজনে কেউ বলতে পারে না পুত্র হারাবার শোকটা কতটা। অন্ধ ধৃতরাষ্ট্র বুঝেছিল মা, যখন একটা একটা ছেলের মৃত্যু খবর পেয়েছিল না, রাগে বাবা আগুনের মতো শরীরটা জ্বলছে। আর যার জন্য ওই দুর্যোধন মারা গেল, দুঃশাসন মারা গেল, রেগে গিয়ে বিদুরকে বলল, বিদুর একবার ভীমকে আমার কাছে ডেকে পাঠাও তো। বাবা যেই না বলেছে ভীমকে ডেকে পাঠাও, ঠিক আছে দাদা আমি এই মুহূর্তে আমার ভীমকে ডেকে পাঠাচ্ছি। বিদুর খবর দিয়েছে ভীমকে, কিন্তু ভীমই না এসে বাবা এসে দাঁড়িয়েছে ধর্মপুত্র যুধিষ্ঠির। যুধিষ্ঠির প্রথমে আগে সাষ্টাঙ্গে প্রণাম করেছে জ্যাঠামশাইকে, আর যেই না জ্যাঠামশাইকে প্রণাম করেছে, অন্ধ তো চোখে দেখতে পায় না, সারা অঙ্গে হাত বুলিয়ে বলছে, কি আমি তো যুধিষ্ঠিরকে ডাকি না, আমি ভীমকে ডেকেছি। ভীম গো বাবা ভিতরে আগুন জ্বলছে কিন্তু বুঝতে দিচ্ছে না যে রাগটা কোথায়। মনে মনে একটাই সংকল্প করেছে, ভীমকে যদি পাই যে আমার দুর্যোধন দুঃশাসনকে মেরেছে আমি নিজের হাতে তাকে হত্যা করব। মানে মনে মনে পরিকল্পনা করে নিয়েছে। আর সঙ্গে সঙ্গে পাশে ছিল ভীম, এসে বলছে, জ্যাঠামশাই জ্যাঠামশাই আচ্ছা ঠিক আছে আমি এই মুহূর্তে আমার ভাইকে পাঠিয়ে দিয়েছি। ভীম যেই না বাবা আসতে যাবে জ্যাঠামশাইয়ের কাছে, আমার ভগবান কৃষ্ণ নিজের করুণা দিয়ে ভীমকে ঠেলা দিয়ে সরিয়ে দিয়েছে, আর একটা ভীম দাঁড় করিয়েছে। আর যেই না ভীমকে দাঁড় করিয়েছে না, অন্ধ ধৃতরাষ্ট্রের ভিতরটা তো জ্বলে যাচ্ছে পুত্র শোকের জ্বালা। আর যখনই দাউ দাউ করে জ্বলছে ওই ভীমকে বাবা একবার আলিঙ্গন করেছে, আর এত জোরে চেপে ধরেছে ওই ভীম একেবারে ধুলোর মতো গুঁড়ো হয়ে গেছে। আর যেই না ধুলোর মতো গুঁড়ো হয়েছে, এইবারে অন্ধ ধৃতরাষ্ট্র আজ নয়া
বক্ষ যুগল ভাষায় কাঁদে আর বলে হে দয়াময়, আমি তো আমার ভীমিকে মারতে চাইনি, রাগের বশে বাবা পুত্র হারাবার জ্বালা সইতে না পেরে আমি ভীমকে হৃদয়ে চেপে ধরে ওকে মেরে দিয়েছি। দেখবেন বাবা, কোন মানুষ সময়ের পরিপ্রেক্ষিতে বাবা রাগের বশে ভুল কাজ করে ফেলে না বাবা। সমাজে রাগের মাথায় একটা ভুল কাজ করে, কিন্তু ভুল কাজ করার পরে সে নিজে নিজে অনুতপ্ত হয় যে আমি এই কাজটা কেন করলাম, এই কাজটা করা তো অন্যায়, এই কাজটা করা তো ভুল। তো যেই না ভীমকে বাবা একেবারে ধুলো করে দিয়েছে, এইবার অন্ধ ধৃতরাষ্ট্র নিরজনে বসে বসে কাঁদছে। ওরে কৃষ্ণ রে, ভগবান কৃষ্ণ সে ডাকছে জেঠু, ও জেঠু কাঁদছো কেন তুমি? আমার ঘরে কি হয়েছে তোমার? কৃষ্ণ বিশ্বাস কর, আমি বুঝতে পারিনি রাগের মাথায় আমি ভীমকে মেরে দেব। যখন সঞ্জয় আমাকে বলল ভীমের গদার আঘাতে আমার দুর্যোধন উরুভঙ্গ হয়েছে, যখন সঞ্জয় বলল যে ওরই জন্য আমার দুঃশাসন মরেছে, আমি রাগ সামলাতে পারিনি কৃষ্ণ, আর রাগের মাথায় আমি আমার ভীমকে মেরে দিয়েছি। অজেঠু কে বলেছে তুমি আমার ভীমকে মেরেছ? কৃষ্ণ আমি জানি, আমি নিজের হাতে ওকে মেরেছি। বলে অত সোজা না, ওগো জেঠামশাই, এই জগৎ সংসার মাঝে যদি কেউ একজন কৃষ্ণ ভক্ত, ওই কৃষ্ণ ভক্তকে কোনদিন নিধন করা যায় না। এটা সত্য কথা বাবা, মনে রাখবে। কৃষ্ণ ভক্ত কোনদিন নিধন হয় না, কৃষ্ণ ভক্ত কোনদিন ধ্বংস হয় না, কারণ ভগবান তো তার সঙ্গে সঙ্গে থাকে, তাকে কোনদিন মারা যায়। দেখবেন অনেকে জব্দ করার চেষ্টা করে, কিন্তু অসম্ভব, পারবে না। কারণ যে জন কৃষ্ণ চরণে আশ্রয় করি, যারা কৃষ্ণ ধ্যান কৃষ্ণ গে, যে জন কৃষ্ণ ছাড়া আর জানে না, সেই ব্যক্তিকে কোনদিন ধ্বংস করা যায় না। অজেঠু তুমি কি ভীমকে মারতে পেরেছো? বলে কৃষ্ণ বিশ্বাস কর, আমি নিজে ওকে বুকে চেপে ধরে মেরে দিয়েছি। ভুল কথা, আমার ভীমকে তুমি মারোনি, কিন্তু কৃষ্ণ আমি কাকে মারলাম? বলে জেঠু তুমি বোধহয় ভুলে গেলে এই জগৎ সংসার মাঝে ভক্তের মনের ভিতরে কি চলছে জগতে কেউ না জানো, আমার চোখে কোনোদিন ফাঁকি দেওয়া যায় না। আমি যে ভক্তি
যে ভক্ত ভক্ত ছাড়া ভক্ত ছাড়া রইতে জ্যাঠা, তুমি যখনই মনে মনে সংকল্প করলে আমার ভীমকে মারবে, তার আগে তো আমি ভীম একটা তৈরি করে রেখে দিয়েছিলাম। ও মায়েরা, এটা বাস্তব গো। যদি আমার ভগবানের জন্য কেউ এতটুকু ভাবে, আমার ভগবান তার জন্য বিশাল কিছু করতে রাজি। কেউ যদি এক কোমর জলে নামে, আমার ভগবান বক্ষ পর্যন্ত নামে। আর কেউ যদি বক্ষ পর্যন্ত জলে ডুব দেয়, আমার ভগবান সারা জনম তার জন্য ডুব দিয়ে বসে থাকে। জেঠো, তুমি বোধহয় জানো না, কারণ আমি যে আগে থেকে একটা ভীম তৈরি করেছি, যেটা হলো বাবা লোহার ভীম। আমি আগে থেকে একটা লোহার ভীম তৈরি করেছি। তুমি যাকে মেরেছো ওটা লোহার ভীম, ওটা আসল ভীম নয়। কৃষ্ণ তাহলে আসল ভীম কই দেখবে? দেখাচ্ছি তোমার। এইবারে ভক্ত বাৎসল্য ভগবান আমার ওই আসল ভীমকে এনে দাঁড় করিয়েছি। যখন ধৃতরাষ্ট্র দেখেছে সর্বঙ্গে হাত মুড়িয়ে, চোখে তো দেখতে পাই না, তোর কিছু হয়নি তো বাবা? এই তো আমি তোমার সামনে দাঁড়িয়েছি, আমার ভগবান যাই না আসছে, অন্ধ ধৃতরাষ্ট্র কৃষ্ণের চরণে হাত জোড়ো করে বসেছে। একই একই জেঠু, আমি তোমাকে জেঠু বলে ডাকি, আর তুমি আমার চরণে হাত জোড়ো করে বসলে কেন? কৃষ্ণ, এতদিন পরে আমি বুঝলাম যার সঙ্গে আমার কৃষ্ণ তার কি কোনদিন অপমৃত্যু হয় রে? ওরে কৃষ্ণ রে, কিছু চাইনি, আজ আমি একটা জিনিস চাইবো দিবি বাবা। অমাইরা, এই জায়গাটা একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করে। সবাই বলে মহাভারতে অন্ধ ধৃতরাষ্ট্র ভালো নয়, অন্ধ ধৃতরাষ্ট্র নাকি খারাপ মানুষ। আজকে শিখে নেয়, আজকের পর থেকে আর বলো না অন্ধ ধৃতরাষ্ট্র খারাপ। যেটা আমরা পারিনি সেটা পেরেছিল ধৃতরাষ্ট্র। কৃষ্ণ, জীবনে তো তোর কাছে কিছু চাইনি বাবা, আজ আমি তোর কাছে একটা জিনিস চাইব।
দিবি বাবা, বলো যে একটু তুমি কি চাও। কৃষ্ণ একটা জিনিস দে না বাবা, ওই ক্ষণকালের জন্য ওরে আমার দৃষ্টি শক্তি শক্তি ফিরায়ে ফিরায়ে আমায় দৃষ্টি দৃষ্টি শক্তি ওরে ফিরা ফিরা ফিরায়ে রে অমাইরা কি চাইলো ধৃতরাষ্ট্র জনমন্দ তো বলছে কৃষ্ণ আমার একটু চোখ দুটো তুই ভালো করে দিবি, এইটাই তোর কাছে চাওয়া। অজেঠু তার মানে তুমি পৃথিবীর আলো মানুষজন দেখতে চাও, গাছপালা পশু পাখি দেখতে চাও, বলে না না কৃষ্ণ আমি পৃথিবীর আলো বাতাসে চাই না, পৃথিবীর মানুষ জগৎ দেখতে চাই না, তাহলে কি দেখতে চাও? ওরে কৃষ্ণ রে যে যার কাছে থাকলে আমার কৃষ্ণ নাকি যাদের কাছে থাকে তাদের অপমৃত্যু হয় না। আমি একবার তোর ভুবন মঙ্গ ভোলানো রূপটা দেখতে চাই। কৃষ্ণ রে জগতে আমার দেখার মতো কিছু নাই, শুধু তোর ভুবন ভোলার আমি দেখিতে চাই কৃষ্ণ। আস্তে কৃষ্ণ আমি একবার তোর রূপটা দেখবো, এই জন্য আমার কিছুক্ষণের জন্য দৃষ্টিটা ফিরিয়ে দে। অজেঠু তুমি আমায় দেখবে বলে চোখ চাইছো, ঠিক আছে, করুণার হাতটা নিয়ে অন্ধ ধৃতরাষ্ট্রের চোখে বুলিয়ে দিয়েছে। অমায়েরা পরশমণি পরশে লোহা সোনা হয়, আর যদি আমার গোবিন্দ কাউকে পরশ করে তার দেহ যে সোনায় পরিণত হয়ে যায়। যেই না দৃষ্টিটায় হাত দিয়েছে সঙ্গে সঙ্গে বাবা দৃষ্টি ফিরে পেয়েছে, আর দৃষ্টি ফিরে পেতেই বলছে অজেঠু আমাকে দেখেছো কৃষ্ণ, তোর রূপ আমি দেখতে পেয়েছি বাবা, আর একটা জিনিস চাইবো দিবি। আবার এই তো তুমি চাইলে, আবার তুমি কি চাও? কৃষ্ণ আর একটা জিনিস চাইবো, আর কোনোদিন কিছু চাইবো না। বলো কি চাও? কৃষ্ণ দে দে আমার অন্ধ করে দে দে, ও দে দে দে
চোখ পেলে আর চোখ পেয়ে আবার তুমি অন্ধ হতে চাইছো কেন? ওরে কৃষ্ণ রে, তুই বোধহয় জানিস না এই পাপ নয়নে যদি একবার কৃষ্ণ দেখা হয়ে যায় আর তো জগতে কিছু দেখতে ভালো লাগে। কৃষ্ণ রে মায়েরা এই যে বসে বসে কীর্তন শুনছে, যদি একবার এই কীর্তন শুনতে শুনতে এই পাপ নয়নে যদি কৃষ্ণ দেখা হয়ে যায় আর কি ভালো লাগবে পৃথিবীর আলো বাতাস পেতে দেখতে। কৃষ্ণ, আমি এই চোখে যখন তোকে দেখতে পেয়েছি আমি আর কিছু চাই না, আমাকে আবার অন্ধ করে দে। ভগবান বললেন, জ্যাঠামশাই তোমার মতো করে যদি জগতে সবাই ভাবতে পারত আমি ভগবান হয়ে পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আমি ভক্তের ডাকে তৎক্ষণাৎ ছুটে আসতাম। ও মাইরা